সো ফেসবুকে আপনি কিসের জন্য আসবেন? একজন ৪৫ লাখ টাকা ইনকাম করেছে তার দেখা দেখি, নাকি আপনার মধ্যে কন্টেন্ট ক্রিয়েশনের গুণগুলো রয়েছে, অর্থাৎ নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভালো মানের কন্টেন্ট তৈরি করে এখানে জায়গা বানানোর জন্য আসতে চাচ্ছেন? সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করা যায় বর্তমান প্রেক্ষাপটে আপনি কোনটার জন্য এখানে আসবেন, আর তা না হলে আপনি হতাশ হয়ে কেনই বা ফিরে যাবেন সেটা নিয়েই আলোচনা করব। সো আপনি যদি অন্যের দেখা দেখি কন্টেন্ট যারা মেক করে অনেক টাকা ইনকাম করতেছে তাদের দেখা দেখি যদি আপনি আসতে চান, সেক্ষেত্রে আপনি ভুল করবেন। কারণ কি, যারা এক পর্যায়ে উঠে গেছে তাদের পর্যায়ে উঠতে আপনাকে বর্তমান প্রেক্ষাপটে অনেক বেশি পরিশ্রম আর অনেক বেশি কষ্ট করতে হবে। কেন? কারণ এখন বর্তমানে প্রচুর পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটরের আগমন হয়েছে, আর প্রত্যেকেই কোয়ালিফাইড, অর্থাৎ হাই কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট তারা কন্টিনিউয়াসলি মেক করে চলতেছে। এক সময় ছিল যারা ফাঁকা মাঠে গোল দিয়ে অনেক উপরে উঠে গেছে, কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা কম ছিল, তারা মানে মোটামুটি এক পর্যায়ে এখন চলে গেছে। আর বর্তমান প্রেক্ষাপটে কিন্তু প্রচুর পরিমাণ কম্পিটিশন, আর এখানে একের পর এক কন্টেন্ট ক্রিয়েটার আসতেই চলেছে। শুধুমাত্র ওই যে বড় ভাইরা প্রচুর পরিমাণ ইনকাম করেছে, তাদের ইনকামটা শো করেছে, যার কারণে এখন কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নেই। এখন কথা হচ্ছে আপনি কি ওই টাকা দেখে এখানে আসবেন, নাকি নিজের মধ্যে কিছু আছে, প্রতিভা আছে, বা কন্টেন্ট ক্রিয়েশন করার যেই মেধাটা আপনার মধ্যে আছে তার জন্য আসবেন? আমি বলবো যে আপনি যদি টাকা দেখে আসেন, সেক্ষেত্রে আপনি এখানে কয়েকদিন ঠিকই উৎসাহ নিয়ে কাজ করবেন, তারপরে আপনার বস্তা নিয়ে ঠিকই আপনি আবার ফেসবুক থেকে চলে যেতে বাধ্য হবেন। কারণ কি, আপনি তো প্রচুর পরিমাণ মানে ওই অর্থটা দেখে আপনি এখানে এসেছেন, মনে করতেছেন যে প্রচুর পরিমাণ অর্থ, কিন্তু এখানে আসলেই সে ওই পরিমাণ অর্থ ইনকাম করার জন্য আপনাকে যে কতটা পরিশ্রম করতে হবে আর কত কোয়ালিফাইড মানে কন্টেন্ট তৈরি করতে আপনি এখন চিন্তার বাইরে। সো আপনি কি জন্য আসবেন? আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে, আপনার মধ্যে যদি কন্টেন্ট ক্রিয়েশনের যেই একটা জিনিস মানে পোস্ট এঙ্গেজমেন্ট বলে, ওইটা যদি থাকে, যে আপনি একটা কন্টেন্ট ছাড়লেন সেটা দেখতে মানুষ উৎসাহ বোধ করে, কমেন্টস করে, রিয়াকশন করে, শেয়ার করে, ওই ধরনের কন্টেন্ট তৈরি করার যদি আপনার থাকে, দক্ষতা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে টিকে থাকতে পারবেন। আর আপনি যদি এক্সট্রা অর্ডিনারি কোনো পার্সন হন যে আসলে ভাইরাল হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার কথা ডিফারেন্ট। সো আপনি আসতে পারেন, কিন্তু আমি বলবো অর্থ দেখে না এসে আপনি কন্টেন্ট যদি তৈরি করতে পারেন, সেই গুণটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি আসতে পারেন। ভালো মানের কন্টেন্ট তৈরি করতে থাকুন যতদিন না আপনি এখান থেকে সাকসেস পান। কারণ আপনি আসবেন আর সাকসেস পাবেন তেমন হবে না। আপনি আসবেন আর আপনার ভিডিও দেখার জন্য লোকজন বসে থাকবে, সেটাও হবে না। আপনি আসবেন, শূন্য থেকে শুরু করবেন, অনেক বছরও লাগতে পারে, আবার অনেক মাসও লাগতে পারে, আবার কয়েক মাসও লাগতে পারে আপনার সাকসেসটা পেতে। সো সেই পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে আর পরিশ্রম করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সফলতার দেখা পেতে পারেন। এমন হতে পারে না যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেলেন আর প্রচুর লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, ব্যাপারটা তা কিন্তু নয়। অনেকেই বলে সোনার হরিণ, কন্টেন্ট মনিটাইজেশন আসলে এখন সোনার হরিণ নয়। আপনাকে সোনার হরিণ বানাতে হবে। আপনাকে সোনার হরিণ মূলত কন্টেন্ট যেটা আপনি তৈরি করেন ওটাকেই সোনার হরিণ বলতে পারেন, কারণ আপনার কন্টেন্ট দেখেই আপনাকে সকলেই পছন্দ করবে, আপনার কন্টেন্টগুলো দেখেই মানুষ আপনাকে চিনতে পারবে। সো আপনি যদি নিজের সেলফ রিকগনাইজেশন তৈরি করতে পারেন এই প্ল্যাটফর্মে, 100% আমি শিওর আপনি আজ না হোক কাল ঠিকই তাদের মতো টাকা ইনকাম করতে পারবেন। সো টাকা দেখে নয়, আপনি কন্টেন্ট যদি তৈরি করতে পারেন, কন্টেন্ট তৈরি করার দক্ষতা যদি থাকে, সেক্ষেত্রে আপনি এই প্ল্যাটফর্মে আপনি আসতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।